हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 8। नारदो वा श्री नारदोवाच न हन्यो जुयतो जोयां बुद्धिभ्रंशोरजो गुणं श्रीमदादाभिजातादि जत्र स्त्री दूतमासवम। शब्दर बोला श्री नारद उवाच। नारद मुनि बोलें न नहीं ही वस्तुतपक्षे जन्य ही वस्तुतपक्षे अन्य अन्य जड़ भोग जुषत उपभोगकारीर जस्याम जड़ जगतेर परिप्रेक्षिते आकर्षणीय वस्तु विभिन्न प्रकार आहार निद्रा भय एवं मैथुन बुद्धिभ्रंश बुद्धिनाशक यही प्रकार भोग रजगुणेर द्वारा नियंत्रित श्रीमदात ऐश्वर्य থেকে अभिजात्य आदि जन्म ऐश्वर्य श्रुत एवं श्री अभिजात्य आदि जन्म ऐश्वर्य श्रुत एवं श्री এই চার প্রকার জড় ঐশ্বর্যের যত্র যেখানে স্ত্রী দ্রুত ক্রীড়া আসর সুরাপান। অনুবাদ। নারদ মুনি বললেন সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধিনাশ করে থাকে, দেহের সৌন্দর্য উচ্চকুলে জন্ম এবং বিদ্যা প্রভৃতির গর্ব সেইভাবে বুদ্ধিনাশ করে না। অশিক্ষিত ব্যক্তি যখন ধনমধ্যে মত্ত হয় তখন সে স্ত্রী ভোগ দ্রুত ক্রীড়া এবং মদ্যপানে লিপ্ত হয়। তাৎপর্য সত রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের মধ্যে মানুষেরা স্বভাবতই নিকৃষ্ট রজ এবং তম গুণের দ্বারা বিশেষ করে রজগুণের দ্বারা পরিচালিত হয়। রজগুণের দ্বারা পরিচালিত হলে হয় মানুষ জড় জগতে অধিক থেকে অধিকতর ভাবে লিপ্ত হয়। তাই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে রজগুণ এবং তমগুণের প্রভাব দমন করে সত্যগুণে উন্নীত হওয়া। তদা রজস্তম ভাবা কামলো ভাদয়শ্চ চেত ততৈরনিবিদ্ধ স্থিতং সত্যে প্রসিদ্ধতি। শ্রীমদ্ ভাগবত 1:2-19 বলা হচ্ছে এটি হচ্ছে সংস্কৃতি মানুষকে রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত করা। রজগুণে মানুষ যখন ঐশ্বর্যের মধ্যে মত্ত হয় তখন সে তার ধন সম্পদ কেবল তিনটি বিষয়ে প্রয়োগ করে, সুরা সুন্দরী এবং দ্রুত ক্রীড়ায়। সুরা সুন্দরী এবং দ্রুত ক্রীড়ায় আমরা বাস্তবিক পক্ষে দেখতে পাই, বিশেষ করে এই যুগে যাদের অনাবশ্যক ধন রয়েছে তারা কেবল এই তিনটি বিষয়ে উপভোগ করার চেষ্টা করে।
পাশ্চাত্য সভ্যতার অনাবশ্যক ধন বৃদ্ধির ফলে এই তিনটি বিষয় অত্যন্ত প্রাধান্য লাভ করেছে। নারদ মুনি মণিগ্রীব এবং নলকুবেরের পক্ষে এই বিষয়গুলি বিবেচনা করেছিলেন, কারণ তিনি দেখছিলেন যে তারা তাদের পিতা কুবেরের ধন মধ্যে অত্যন্ত মত্ত হয়েছিলেন। এখানে 8 নম্বর তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে 8 নম্বরের তাৎপর্যে যে বর্ণনা করা হচ্ছে যে হচ্ছে যদি কেউ ঐশ্বর্য মদে মত্ত হয় তাহলে এই তিনটি জিনিস বিশেষ করে সুন্দরী আর সুন্দরী আর সুরাপান, বিশেষ করে বলা হচ্ছে সুরা, সুন্দরী আর দুধ ক্রীড়া, এই তিনটার উপর বেশি তারা বিষয়ে প্রয়োগ করে আর কি। তার ফলে কি হয়, আমরা বাস্তবিক পক্ষে দেখতে পাই বিশেষ করে এই যুগে যাদের অনাবশ্যক ধন রয়েছে তারা কেবল এই তিনটি বিষয় উপভোগ করার চেষ্টা করে। সুতরাং নারদ মুনি এই নলকুবেরের পুত্র নলকুবের এবং মণিগ্রীব তাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে কি তাদের পিতা কুবেরের ধনমধ্যে অত্যন্ত মত্ত হয়েছিলেন, তার জন্য নারদ মুনিকে দেখে তারা সম্মান করতে পারেন। তার ফলে নারদ মুনি তাদেরকে অভিশপ্ত করেছিলেন আর কি। সুতরাং এখানে দেখা যাচ্ছে যদি আমরা কোনো এই চারটে যে আছে ঐশ্বর্য, এই চারটে ঐশ্বর্য মানুষকে অন্ধকার দিকে যদি তারা ঠিকভাবে ইউটিলাইজ না করতে পারে তাদের থেকে অহংকার উৎপন্ন হয়, তার ফলে তারা এই সংসারে বিশেষ করে অধপতিত হয় এবং দুঃখ পায়। এখানে বিশেষ করে বলা হচ্ছে মানুষের রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত করা। রজগুণে মানুষ যখন ঐশ্বর্য মধ্যে মত্ত হয় তখন সে তার ধন সম্পদ কেবল তিনটি বিষয়ে প্রয়োগ করে, সুরা, সুন্দরী এবং দুধ ক্রীড়া। তার জন্য এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে কি আমরা এই ঐশ্বর্য যেটা পাচ্ছি, ঐশ্বর্য আছে, তাকে ভগবান সেবায় নিয়োজিত করা। ভগবান সেবায় যদি আমরা নিয়োজিত করি তাহলে কি হবে, আমরা ভগবানের কৃপা পাবো আর হচ্ছে এইভাবে পতন থেকে রক্ষা পেয়ে যাবো আর কি। সত্য, রজ, তমে প্রতিটি প্রকৃতির এই তিনটি গুণের মধ্যে মানুষেরা স্বভাবতই নিকৃষ্ট রজ এবং তমগুণের দ্বারা, বিশেষ করে রজগুণের দ্বারা পরিচালিত হয়। আর হচ্ছে বিশেষ করে আমরা ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধি নাশ করে থাকে, দেহের সৌন্দর্য, উচ্চ কুলে জন্ম এবং বিদ্যা প্রভৃতির গর্ব সেইভাবে বুদ্ধি নাশ করে না। অশিক্ষিত ব্যক্তি যখন ধন মধ্যে মত্ত হয় তখন সে স্ত্রী সম্ভোগ, দুধ ক্রীড়া এবং মদ্যপানে লিপ্ত হয়ে যায়। তার জন্য আমাদেরকে জানতে হবে এই চারটে যে অহংকারের কারণ কি না, চারটে হচ্ছে ঐশ্বর্য, কুল, ঐশ্বর্য এবং সুতশ্রী। আর সুত মানে শিক্ষা, যে শিক্ষা উপযুক্ত শিক্ষা না পেয়ে থাকে তাহলে অহংকার, শিক্ষা পেলে কি অহংকার এসে অহংকার কেন, জড়বিদ্যার জন্য। আর হচ্ছে সৌন্দর্য, নিজের সৌন্দর্যতার জন্য অহংকারও আসে। তার জন্য এখানে বলা হচ্ছে যদি আমরা ভগবান সেবায় নিয়োজিত করি, ভগবানের অনুশাসন পালন করি, আমাদের সার্বিক মঙ্গল হবে। তাহলে আপনারা নিত্যম ভাগবত সেবায় প্রত্যেক দিন ভাগবত পাঠ করুন, শুনুন। শ্রবণের ফলে কি হবে, আপনাদের সার্বিক মঙ্গল হবে। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করবেন, ভগবত ধামে প্রবেশ করবেন। তার জন্য অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি ভগবানের উপর বিশ্বাস থাকে ভগবান অবশ্যই রক্ষা করবেন আমাদেরকে, আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি করাবেন।
তার জন্য সবাই মঙ্গল জন্য শান্তির জন্য ভগবান রাতুর জন্য আমি প্রার্থনা করছি। সর্বভন্ত সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কস্য দুঃখ ভাগ ভবিত। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। जय श्रीमद भागवत गीता यथार्थ की श्रीमद भागवत ग्रंथराज भगवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।